পরের হকের ব্যাপারে একটা বিষয় বলে যাই। অনেক বেশি আমল করেছেন, কিন্তু পরের হক মেরে যদি মারা যান আপনার আমার কঠিন বিপদ হয়ে যাবে। যারা মাজারের গরু চুরি করছে, ভেড়া বকরি চুরি করছে, হান্ডি পাতিল চুরি করছে, বিভিন্ন জিনিসপত্র চুরি করেছে, পাশের বাড়ির জিনিস কেউ নাই চুপচাপ নিয়ে গেছেন। জমির ফসল কেউ দেখেনি, চুপচাপ ফসল একটা তুলে নিয়ে গেছেন, কয়েকটা কাঁচামরিচ পেড়ে নিয়ে গেছেন। শস্য খেতে কিছু ধনিয়া পাতা আছে না বলে ওখান থেকে কিছু নিয়ে গেছেন। দোকানদারের কাছে গিয়ে বলছেন, ভাই একটা মশার কয়েল দাও। 10 টাকা দামের একটা মশার কয়েল নিয়ে গেছেন, টাকা দেন নাই, পরে দিবেন বলছেন, আর পরে দেওয়া হইল না। এরকম পরের হক যারা মেরে দিয়েছে, আপনাদের হাসরের অবস্থাটা কিরকম হবে জানেননি? আপনার আমল নামা মিজানের পাল্লার মধ্যে ওজন করা হবে, সেখানে আমল অনেক বেশি হবে, গুনাহ কম হবে। আমল অনেক বেশি, গুনাহ কম। আপনি জান্নাতে রওনা দিবেন, তখন ওই দোকানদাররা যার জিনিস নষ্ট করেছেন সে এসে সামনে দাঁড়ায় বলবে, আমার অমুক জিনিসটা নিছিলা, অত টাকা তোমার কাছে পাই, টাকাটা তো দেও নাই, আমার টাকাটা দিয়া যাও, এরপরে বেহেশতে যাইও। কিন্তু আপনি বুঝাইবার চেষ্টা করলেও কাজ হবে না, ফেরেশতারা এসে আপনাকে ঘেরাও করে দিবে, জান্নাতে যেতে দিবে না। ও না, আনোয়ার আর নবীর প্রেমিকারা মন দিয়ে শুনেন, ফেরেশতারা ঘেরাও করে ফেলবে, আপনাকে আর সামনে যাইতে দিবে না। আপনার ওই পাওনাদার যিনি, ওনার পাওনা না মিটানো পর্যন্ত এক কদমও সামনে যেতে পারবেন না। তখন উনি চাইবে টাকা, আপনি তো টাকা দিতে পারবেন না। টাকার বিনিময়ে কি চান? সে বলবে, আমার জান্নাতে যাইতে তোমার আমল নামার 12 আনা আমল লাগবে, এই আমলগুলি দিয়া দাও। সে জান্নাতে যাওয়ার আশায় আপনার নেক আমলের 16 আনা থেকে 12 আনা নিয়ে যাবে। এখন আপনার গুনাহ বেশি হয়ে যাবে, সওয়াব কম হয়ে যাবে। ওজন দেওয়ার পরে সারা জীবন কষ্ট করে আমল করলেন আপনি, কষ্ট করে নামাজ পড়লেন আপনি, তসবিহ তাহলিল জিকির আজকার দোয়া দরুদ সারা জীবন কষ্ট করে করলেন আপনি, কিন্তু পরের হক পাওনাদারের কারণে, ওই পরের হকের কারণে আপনার কষ্টের আমলগুলি সে নিয়ে যাবে, তাকে দিতে আপনি বাধ্য থাকিবেন। এই জন্য আমার অনুরোধ, ওয়াজ নসিহত শুনবেন, কিন্তু সিরিয়াসলি জিনিসগুলি ব্যক্তি জীবনে আমল করবেন। আপনারা পরের হক মারবেন না, অন্যের টাকার ঋণ বোঝা নিয়ে কবরে যাবেন না। যদি যান তাইলে এই বিপদের জন্য প্রস্তুত হইয়া যায়েন।